এ তো একটা দুটো মানুষ না, 1,30,00,000 মানুষ যদি বাদ যায়, কি আমি অতটাও বললাম না, একটা সাফিসিয়েন্ট ধরে নিলাম 50,000 লোক বাদ গেছে। এরা গাড়ি ঘোড়া তো অবরোধ করবে, করবে না? হাসরের মাঠে এরকম কেউ করতে পারবে যে চল আমাদের বিচার হচ্ছে না যখন আমরা আগে একটু আন্দোলন করি আসি, আল্লাহর কাছে যে বলে দেখুন আপনার কাজ বলো আমাদের পছন্দ হচ্ছে না, আপনি আমাদের বিচার তাড়াতাড়ি করবেন কিনা বলেন, কারণ আমরা হাসরের মাঠে আর থাকতে পারছি না। হাজিরিনে মজলিস, আমি আপনাই নিয়ে প্রথমেই বলে নিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ও বাবাজিরা, মিকদারুহা 50,000 সানা, 50,000 বছর সময় লাগবে হাসরের মাঠের একটা দিন। ও আল্লাহর বান্দা, শুধু তাই নয়, মনে রাখো সেদিন সূর্য আমাদের মাথার উপরে এসে দাঁড়াবে, গোটা পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, নবী আমায় বলেছে, হে আমার সাহাবীরা মনে রাখো, মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বা কোমর পর্যন্ত, কারো বা সিনা পর্যন্ত, আবার কেউ বা ঘামের সাগরে ডুবে ডুবে যেতে থাকবে। ও আল্লাহর বান্দা, খুব দয়া করে মাথায় রাখো, নবী আমায় বললেন সূর্য তোমার মাথার উপরে আসবে। এ ছেলেরা, একটু দয়া করে আমায় বলো না, আজকে আমাদের থেকে সূর্য কত দূরে? সূর্য কত দূরে আমাদের থেকে? অনেক দূরে না? আমরা ভূগোলের পাতায় পড়েছি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। আবার সেই কোটির হিসেবটা করেন, 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি। বিজ্ঞান বলেছে, ভূবিজ্ঞান, যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। মানে কত দূরে আছে, কল্পনার বাইরে, তাই না? এখান থেকে হজ করতে আরবে গেলেন, কত কিলোমিটার হতে পারে? 5,000 হোক, 10,000 হোক, তাই না? 20,000 হোক, 1 লাখ তো আর না। এখান থেকে কলকাতা 80-82, ঠিক বলছি? 100 না। তাই আমাদের যেতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। পৃথিবী থেকে সূর্য যদি আজ অত দূরে থাকে, সেদিন নবী বললেন মাথার উপরে আসবে। হাজিরিনে মজলিস, খুব গভীর ভাবে মনে রাখুন, হাদিস শরীফে নবী বলেছেন, ও আমার সাহাবীরা, লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, কারণ সেদিনে পৃথিবীতে কোনো বৃক্ষ, কোনো গাছের ছায়া থাকবে না। সেদিন হাসরের মাঠে কোনো গাছপালার ছায়া থাকবে না। লা জিল্লা, জিল্লুন মানে ছায়া। রাসূল বলছেন লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, জি কেবল মাত্র শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। আমি সেই আরশের তলায় জায়গা পাবো কিনা সেটা তো বহুদূর। যদি আমি খোলা আসমানের নিচে থাকি, এই শীত চলে যাচ্ছে, এরপরই তো গরম, গ্রীষ্মকাল আসবে না? চৈত বৈশাখ মাসে মাঠে কাজ করছেন, 10টার পরে আর থাকা যাচ্ছে না, 8টা-9টা বাজতে পারিনি, আপনার মনের ভিতরে হচ্ছে কেউ যদি আমার জন্য একটু পানি আনতো আর একটা গাছের ছায়া যদি পেতাম, তো পাট নিংড়ানো বাদ দিয়ে একটু যেয়ে বসতাম। সেই মানুষ
সেই মানুষ ময়দানে মাশারে খোলা আকাশের নিচে সূর্যের তলায় 50,000 বছর কাটাবে কি করে? প্রশ্ন তো আমার এই জায়গায়। পৃথিবীতে 50 বছর, পৃথিবীতে 50-60 বছর থাকবো, আর হাসরের মাটি শুধু হবে 50,000 বছর। আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা, ভুল আমায় বুঝবেন না, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। নবী আমায় বললেন তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আমায় বললেন কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে। তোমার পাশে তোমার ভাই দাঁড়িয়ে থাকবে, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে। না না না, কেউ তোমাকে সাহায্য করবে না। ও দাদাজিরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেবলমাত্র সেদিনেতে তোমাদের সাহায্য আর সুপারিশের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাব। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মহান রব্বুল আলামিন তার কুরসিতে এসে এখনো বসেনি, ফয়সালা এখনো শুরু হয়নি, বিচার এখনো শুরু হয়নি। ও আল্লাহর বান্দা বান্দি সবাই চাতকের মতো তাকিয়ে রয়েছে, কখন রব্বুল আলামিন আল্লাহ কুরসিতে এসে বসবেন, বিচার শুরু করবেন। সবাই অধৈর্য হয়ে যাবে, কারণ কোনো ছায়া নেই কো, সবাই রৌদ্রের ভিতরে ঘামের সাগরে হাবুডুবু খাবে। ও আল্লাহর বান্দা বান্দি, বক্তব্য অনেক রয়েছে বাবা, আমি একটা দিক আপনাকে বোঝাতে চাইছি। সেদিন সবাই ব্যস্ত থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার রাসূলুল্লাহ সেদিন ব্যস্ত থাকবে ইয়া হাবলে উম্মতি। জোরে বলুন, সবাই নিজের টেনশন, আর আমার নবী উম্মতের টেনশন। সবার জন্য লাইন, নবীর জন্য কোন লাইন, কোন লাইন ভুল বুঝবেন না, কোন লাইন নেই, কারণ তিনি তো পরিচালনা করবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। হাসরবাসীরা, আপনারা ওয়াজে শুনেছেন পানির জন্য দৌড়াবে আদম নবী, আদম নবী থেকে নূহ নবী, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল থেকে ঈসা থেকে মুসা থেকে সবার কাছে দৌড়াবে। সবাই বলবে আমরা কেউ আপনাকে সাহায্য করতে, আপনাদেরকে সাহায্য করতে পারবো না। এই ওয়াজ আপনাদের শোনা রয়েছে, আমি ও সব কথা বলছি। আমি বলছি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, টেনশন হচ্ছে কখন শুরু হবে, কখন শুরু হবে। হসপিটালে গেছেন ডাক্তার দেখাতে, লাইনে দাঁড়িয়ে আছেন, ডাক্তার এখনো চেম্বারে এসে বসেনি, আপনি শুধু ঘড়ির দিকে দেখছেন, তাই তো 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, কখন আসবে ডাক্তার? আল্লাহ বিচার করবেন যে কুরসিতে বসে, কুরসি তো খালি। হাজিরিনে মজলিস, ও ছেলেরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে থাকবেন। ও আল্লাহর বান্দা বান্দি, হাসরবাসীরা সাহায্যের জন্য দৌড়ে যাবে হযরত নবী আদমের কাছে। নবী আদম বলবেন না, আজকের সাহায্য করবার জন্য আমি নই, বরং আমি আমার নিজের টেনশনে ব্যস্ত। ও আল্লাহর বান্দা, নবী আদম বলবেন তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। হযরত নবী ইব্রাহিম, যিনি হলেন জাতির জনক, জাতির পিতা, ও
ও ছেলেরা, হাসরবাসীরা দৌড়ে দৌড়ে নবী ইব্রাহিমের কাছে যাবে। তিনিও বলবেন, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ও দাদাজিরা, হযরত নবী ইব্রাহিম মুসার কাছে পাঠিয়ে দেবে। নবী মুসা বলবেন, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। নবী মুসা নবী ঈসার কাছে পাঠিয়ে দেবে। নবী ঈসাও বলবেন, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। ও বাবাজিরা, সবাই যখন একে একে তাড়িয়ে দেবে, সর্বোপরি নবী ঈসা হাসরবাসীদের জন্য একটা রাস্তা বাতলে দিয়ে বলবে, হে হাসরবাসীরা, তোমরা আজকের খোঁজো কোথায় রয়েছে আখিরি জামানার নবী, নবীদিগের সরদার, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যতদূর জানি, আমি নবী ঈসা ও তার উম্মত হিসাবে আজকের হাসরের মাঠে দাঁড়িয়ে রয়েছে। ও হাসরবাসীরা, তোমরা নবী মুহাম্মদকে খুঁজে বার করো। যদি কোন রূপ সাহায্য করতে পারে, একমাত্র তিনি ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারবে না। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। আমরা সেদিন সবাই পতঙ্গের মতো, যদি বললেন এ ভাষাটা কেন বললেন, আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। মানুষেরা তো পতঙ্গের মতো দৌড়াবে সাহায্যের জন্য। ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, সাথীদের কাছে যাবে, সবাই বলবে আমি তোমাদেরকে চিনি না। নবী ঈসা বলবেন, তোমরা খোঁজো, আইনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। হাসরবাসীরা পতঙ্গের মতো আমার নবীকে খুঁজবেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ও দাদাজিরা, সেদিন হাসরবাসীরা হযরত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবেন। কোথায় নবী মুহাম্মদ, কোথায় নবী মুহাম্মদ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দাদাজিরা, এমন তো সময় দেখতে পাওয়া যাবে হযরত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে রোনা জারি করছেন। ও বাবাজিরা, হাসরবাসীরা সেদিন যে সালাম দিয়ে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মাথা তুলুন, আমরা হাসরবাসীরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। ও ছেলেরা, নবী আমায় মাথা তুলে বলবেন, কি দাবি? ওরা বলবেন, হুজুর, 50,000 বছর অপেক্ষায় রয়েছি, এখনো পর্যন্ত বিচার শুরু হলো না। হুজুর, ফয়সালা যা হবে মাথা পেতে মেনে নেব, একটু দয়া করে রবের দরবারে চলুন, আল্লাহকে যে বলুন বিচার করবার জন্য আসনে এসে যেন বসে যান। জোরে বলুন। সেদিন আমিও থাকবো, আপনিও থাকবেন। আমরা সবাই বলবো, হুজুর চলুন, আর অপেক্ষা করতে পারছি না, ফয়সালা যা হয় হবে। আমরা যখন হাতের সব প্যাচ হারিয়ে ফেলি, তখন শেষমেশ আর কিচ্ছু নেই, তখন বলি যাই হবে, চল, যাই হবে, চল। আমরাও সেদিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, কপালে যা আছে তাই হবে, নসিবে যা আছে তাই হবে, জান্নাত আর জাহান্নাম যেটাই পাই না কেন, আপনি একটু চলুন, অন্তত এই মুসিবতের হাত থেকে অন্তত বাঁচি, বিচারটা শুরু করুন। এই জায়গাটায় আপনাকে বুঝতে হবে যে
নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। শুনছেন কথা? নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। তিনি যে কোনো নবীদের মতো না, একটু এক্সেপশনাল, একটু আলাদা না? হাজিরিনে মজলিস ও বাবাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় হাসরবাসীদের নিয়ে বার হবে। চলো সবাই আমার রবের দরবারে চলো। ও আল্লাহর বান্দা বান্দি, নবী আমায় যে বলবেন, আল্লাহ হাসরবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আবদার করে বলেছে, আল্লাহ আপনি বিচার শুরু করুন, আল্লাহ আপনি বিচার শুরু করুন, আল্লাহ আপনি বিচার শুরু করুন। হাসরবাসীরা হাসরের মাঠে আর থাকতে পারছে না। ও বাবাজিরা, মহান রব্বুল আলামিন আল্লাহ এবার হাসরবাসীদের সামনে এসে বসবে, বিচার শুরু হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। কেউ বা জান্নাতি হবে আর কেউ বা জাহান্নামের গাড্ডায় পড়ে যাবে। তাহলে সেদিনে একমাত্র সাহায্য যদি কিছু পাওয়া যায়, কার থেকে পাওয়া যাবে? নবীর থেকে, রসুলের থেকে। এই পর্যন্ত মনে রাখেন যে হাসরের মাঠে সাহায্য রসুলই করবে, আদারওয়াইজ কেউ কেউ করতে পারবে না। আদম নবী আমাদের পিতা, আমাদের বাপ, তিনি বলবেন আমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো? আল্লাহর হুকুমকে আমি ডিনাই করেছিলাম, আমার যাওয়ার মতো শক্তি নেই। ইব্রাহিম নবী জাতির জনক, তিনি কেমনে আল্লাহর সামনে যাবেন? তিনি বলবেন যে আমিও তো একদিন বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তো সেদিন অসুস্থ ছিলাম না। আল্লাহ যদি এর বিচার আমাকে নেয়, তাহলে আমার তো আন্ডারপ্যান্ট টাইট হয়ে যাবে। অতএব আজকে যদি কেউ কিছু বলবার জন্য রবের কাছে যেতে পারেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তিনি কে? হাবিবুল্লাহ। অত সোজা না বলে, ইসলাম অত সোজা না, বিচার খুব কঠিন, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। ওই আজান দেওয়ার পরে আপনারা একটা দোয়া পড়েন না? কি পড়েন? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা আসসালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহুম মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তিনি হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। তিনি ছাড়া কেউ বিচার করতে? কোরআন শরীফেই তো মহান আল্লাহ জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বাবাজিরা, আপনি যদি ছোট একটা অণু পরিমাণ ভালো কাজ করেন, তার বদলা আল্লাহ সেদিন আপনাকে দেবে। আবার আপনি যদি অণু পরিমাণ একটা খারাপ কাজও করেন, ও ছেলেরা, তারও বদলা আপনাকে ভোগ করতে হবে। একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে সেদিন। যদি রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, দয়ার নবী আমাদের জন্য যদি সুপারিশ করেন, তাহলে আল্লাহ তার কথা শুনবেন। আমরা সবাই আশা করি
রাসূল আমাদের সকলের জন্য সুপারিশ করে। আশা করি না করি। হাজিরিনে মজলিস, এ পর্যন্ত মনে রাখো ও আল্লাহর বান্দা বান্দি, এবার আপনাকে বোঝাই, খুব গভীর ভাবে মাথায় রাখো, নবী আমার আপনার জন্য সুপারিশকারী, শ্রেষ্ঠ সুপারিশকারী। সেই নবীর সাথে একটা ন্যূনতম সম্পর্ক যদি দুনিয়ার থেকে না করে যায়, নবী কি সুপারিশ করবেন? অল্প কিঞ্চিত হলেও তো তার সাথে একটা সম্পর্কের দরকার আছে না? অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য ও আল্লাহর বান্দা, আমরা গত কয়েকদিন আগেই তো পেরিয়ে এসেছি শবে বরাতের রাত। যে কথা দিয়ে আমি বক্তব্য শুরু করি, এই তো 3-4 দিন না 5 দিন হয়েছে, 3 তারিখে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শবে বরাতের আগের দিন রাত্রি আমার জলসা ছিল বাগজেলায়। তো আমার ফিরতে ওই 12:30 এরকম বাজে। তো আমি গ্রামে ঢুকছি, দেখি এই ঠান্ডায় বেশ 8-10 জন বসে বসে তাস খেলছে। এক তো শবে বরাতের মাস মানে শাবান মাস, কোরআনেই তো আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, সুবহানাল্লাহ বলেন, বরকতপূর্ণ রজনী বা রাত আগামী কাল, আর আজকের বসে বসে তাস খেলছে। এ উম্মতের কি হবে? এদের জন্য রাসূল সুপারিশ করবেন? ও আল্লাহর বান্দা মনে রাখো, ও বাবাজিরা, ভুল আমায় বুঝবেন না। আমি যখন বাড়ি ফিরছিলাম দেখলাম কয়েকজন মিলে রাতের আধারে বসে বসে তাস খেলছে। একটু দয়া করে বলবেন, আগামী কাল হলো পবিত্র রজনী, যেটাকে লাইলাতুল বারাহা বলা হয়, আর সেই রাতের আগের রাতেই বসে মুসলিম ঘরের ছেলেরা যদি তাসের আড্ডায় মেতে ওঠে, একটু দয়া করে বলবেন রাসূলুল্লাহ কি আমাদের জন্য সুপারিশ করবেন? এবার তো মরতে হবে না? আর যেই মরে যাবেন, মরে যাওয়ার পরেই তো আপনার কবরে মুনকির আর নাকির ফারিস্তা আসবে, আসবে না? আবার হিসাব নিকাশের জন্য তো মুনকির নাকির ফারিস্তা বাউলার ডাল হাতে করে নিয়ে এসে বলবে, ওঠ, স্ট্যান্ড আপ, কিংবা গেট আপ, ওঠ। উঠে দাঁড়িয়ে ওই হাতে পাঁচন দেখি, এ যা মুখস্থ করে গেল সব তো ভুলে যাবে। ফারিস্তারা বলবে, কি কি খারাপ কাজ করিলি বল? লাঠি দেখেই ভয় তো বলছে, কোনো খারাপ কাজ করিনি স্যার, দুনিয়ায় সব ভালো কাজ করেছি। ফারিস্তা বলবে, সেই শবে বরাতের আগের দিন রাত্রি টেক্কা দিলি? তখন বলবে, হ্যাঁ ওই একটাই খারাপ কাজ করিলাম, আর করিনি। আমাদের জীবনে খারাপ কাজ ওই একটা না, আর আছে। পবিত্র মাস শাবানের মাস, এরপরেই তো রমজানের মাস। ও আল্লাহর বান্দা, সে মাসেও তো মুসলমান ঘরের অনেক ছেলে রয়েছে যারা রোজা না রেখেও তাসের আড্ডায় বসবে। রোজা রাখে না, তাদের মানে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। এদিক তারাবি পড়ির লোক বাড়ি যাচ্ছে, ওরা বসে তাস খেলছে। তারাবি পড়ির লোক বাড়ি যাচ্ছে,
সারাদিন রোজা রাখার পর তারাবি হয়েছে, এটা বেশ শেষ মোনাজাত হয়েছে উম্মতের নাজাতের জন্য, মুসলিম উম্মার জন্য নাজাতের দোয়া চেয়েছেন ইমামরা মসজিদে মসজিদে। সবাই তারাবি পড়ে বাড়ি যাচ্ছে, আর ওরা তাসের আড্ডায় বসে আছে। কি হবে, কি হবে, কি হবে? এ মুসলমানের উপায়। যে জাতির কাছে রয়েছে কোরআন, যে জাতির কাছে রয়েছে নবীর হাদিস, ওলামাদের গবেষণালব্ধ ফতোয়া, যে জাতির পকেটে মোবাইলে শত শত বক্তার ওয়াজ শুনতে শুনতে যে জাতি বেরিয়ে যাচ্ছে, সে জাতি আজও যদি শবে বরাতের রাতে তাসের আড্ডায় বসে থাকে, একটু দয়া করে বলবেন এ জাতির মঙ্গল কামনায় রাসূলুল্লাহ কতটা হেল্প করতে পারে? অত সোজা না বলো। আমি প্রথমে বলে নিছি, এবার আমার রস খারাপ লাগবে। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, ও দাদাজিরা ভাইরা, শুধু তাই নাই কো আরো একটা পন্থা যা আমাদের উপমহাদেশে বলতে পারা যায় অত্যন্ত ঘৃণার একটা পন্থা, অত্যন্ত ঘৃণার একটা কাজ আমাদের ঘরের ছেলেরা করে থাকে। ও দাদাজিরা ভাইরা, শবে বরাতের রাতে যুবক ছেলেরা যাদের বয়স 12-14 বছর, এরা প্রত্যেকে এত পরিমাণে বাজি চটাতে থাকে যেন আল্লাহর আকাশ কম্পিত হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আকাশ বাতাস যেন বাজির আওয়াজে কম্পিত হয়ে যায়। একটু দয়া করে বলবেন, এতে আমাদের উপরে ফারিস্তারা ওই রাতের রহমতের দোয়া করবে না গজবের? মানা করেন না কেন? আমি যদি আমার ছেলেটাকে মানা করি, আপনি যদি আপনার ছেলেটাকে মানা করেন, XYZ তারা যদি নিজের সন্তানাদি নাতিপোতাদের মানা করে, তো আস্তে আস্তে তো এটা সমাজ থেকে উঠে যাবে। ছোটবেলায় দেখতাম বাজি চড়তো কালী পুজোর রাত্রি, আর যে রাতটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন লাইলাতুল মুবারাকা, সেই রাতটাই আমরা বাজিতে, বাজির ধোঁয়ায় আর বাজির আওয়াজে আমরা শেষ করে দিলাম। আর ধাপে গিয়ে যে বলতে বাধ্য, ভুললামাই বুঝবেন না। ও আল্লাহর বান্দা, আপনার ঘরের ছেলেটা যেখানে বাজি চটাচ্ছে বাবা, তারই পাশেই তো আপনার বাবার কবর। কবরবাসীদেরকে মহান আল্লাহ ওই দিনে ছেড়ে দেন, যাও চলে যাও, তুমি চলে যাও, যাও চলে যাও। একটা বছর কবরের ভিতরে বন্দী ছিলে, আমি আল্লাহ দয়া করে তোমায় ছেড়ে দিলাম, তুমি তোমার আহাল বর্গ দিগের কাছে চলে যাও। তারা কোরআন পড়বে, তারা নামাজ পড়বে, তারা তাসবিহ পড়বে, তারা মুরাকাবা করবে, তারা মুশাহিদা করবে, তারা রাত যত গভীর হয়ে যাবে, এবার তারা আমি আল্লাহ আমার দরবারে দুখানা হাত পেতে দোয়া চাইবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআন শরীফেই বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পিতামাতা যেমন বাল্য বয়সে, ছোটবেলায়, শিশু অবস্থায় যেমন আমাদেরকে যত্ন নিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পিতামাতা আজ পৃথিবীতে বেঁচে নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পিতামাতাকে আপনি আপনার রহমতের কোলে জায়গা করে দেন। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। ও ছেলেরা, ওগো মধ্যমপুরের মানুষেরা, ভুল আমায় বুঝবেন না, আমি বিস্তার বিবরণ দেব না। ও আল্লাহর বান্দা বান্দি, একটু দয়া করে মাথায় রাখুন, যে ছেলেটা আপনার
আপনার পিতা মাতার কবরের কাছে বাজি চটাচ্ছে, তারই অভিভাবক হয়ে আপনি গভীর রাতে শাহী দরবারে আল্লাহর কাছে আপনার পিতা মাতার জন্য দোয়া চাইছেন। লাইন কোন দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন? আপনি চাচ্ছেন আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের কবরে জান্নাতি নাজ নিয়ামত পৌঁছে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি বাগে জান্নাত বানিয়ে দাও, আল্লাহ তাদের কবরগুলো গর্তগুলোকে জান্নাতের পরিবেশ দিয়ে ঢেকে দাও, আল্লাহ তাদের কবরের ভিতরে জান্নাতি বায়ু বাতাস আর জান্নাতি সমীরণ দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আপনার প্রত্যেকটা নামাজের পরে মোনাজাতে এই দোয়া আপনি চাচ্ছেন আল্লাহর কাছে রহমত, আর আপনার ঘরের ছেলেটা আপনার কবরস্থানের পাশে, কারণ আগেকার দিনের অধিকাংশ কবর তো সব রাস্তার ধারে ছিল, ঠিক বলছি? হয়তো পুরাতন হয়ে গেছে, এখন আর সেখানে আপনারা জায়গা নষ্ট না করে ওই বাগানের ভিতরে দেন, কিন্তু আজও প্রচুর বাড়ি রয়েছে সামনে দেখবেন দুটো কবর ঘেরা। বলে হুজুর এ আমার দাদার কবর, এ আমার দাদির কবর, হুজুর আমরা এখানে আর দিইনি, আপনি এই কবরটা জিয়ারত করে একটু ওই বাগানের দিকে চলেন, ওখানে আমার বাবা মা ঘুমিয়ে আছে। কবরবাসীরা বদদোয়া দিলে আমরা ধ্বংস হয়ে যাব না? যাব না? ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও দাদাজিরা আরো একটু গভীর ভাবে বোঝানোর চেষ্টা করি। যারাই আপনার কবরবাসীদের কাছে এমন অপরাধমূলক কাজ করছে, একটু কি ভাবিয়েছেন তাদের? ওই কবরবাসীরা বদদোয়া করলে পরে আপনি আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। ও দাদাজিরা শুধু ধ্বংস নয় কো, আপনি মৃতদের ভুলে যাবেন, মৃতেরাও আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলুন। আমরা কবর জিয়ারতে যাই না? শবে বরাতের রাতেও যাই, অন্য সময়েও যাই, জুমার দিনেও যাই, যে ওদের জন্য দোয়া চাই। আল্লাহ রসুল বলেছেন ওরাও কবরে শুয়ে পড়ে তোমাদের জন্য দোয়া করে। শুনছেন কথা? কবরবাসীরাও জীবিতদের জন্য দোয়া করে। ওই আমরা দোয়া চাই না? চাই না কি? জানাজায় একটা দোয়া পড়তে হয়, আপনাদের মনে আছে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হাইয়েনা মানে যারা জীবিত, মাইয়েতিনা মানে যারা মৃত, সগীরিনা মানে যারা ছোট, কবিরিনা মানে যারা বড়। শুনছেন কথা? জাকারিনা মানে পুরুষ, উনসা মানে মহিলা। তাহলে আমরা জানাজার কাতারে দাঁড়িয়ে তাকবীরের পরে আমরা যে প্রথমে সানা, তারপরে দরুদ, তারপরে দোয়া পড়ি, এর ভিতরে যেমন মৃতদের জন্য দোয়া পড়ি, আবার জীবিতদের জন্য। তো আমরা কবরের ধারে যেয়ে যখন ওদের জন্য দোয়া চাই, ওরাও আমাদের জন্য কি করে? দোয়া করে, আল্লাহ তুমি এদের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দেখো এরা আপনাকেও ভুলিনি, মরণকেও ভুলিনি, মরে যারা কবরে রয়েছে আল্লাহ তাদেরও ভুলিনি। আমাদের আকীদা হলো, আমরা যারা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের আকীদা হলো আমরা কবরস্থানে গেলে
গেলে পরে, কবর জিয়ারাতে দাঁড়ালে পরে আমাদের শুধু মৃতদের জন্য দোয়া না, বরং নিজেও যে মরে এই কবরস্থানে এসে ঘুমাবো, এই কথাটাও হৃদয়ে জেগে ওঠে যে একদিন এই মাটির গর্তে আমাকেও শুতে হবে। মরণের কথা, মরণের কথা, কবরের ধারে গেলে কিছু হোক আর না, নিজের মরার কথাটা তো চিন্তা হয়। আপনারা সবাই আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, আমার আপনজন। আপনারা যদি কথাগুলো শুনে মনে করেন যে না সত্যি বলছে খোকা, তাহলে আপনাদের এই আমলেই আপনাদের নাজাত পেয়ে যাবেন। কাফা কাফা কাফা, নাজাতের জন্য বেশি আমলের প্রয়োজন নেই, অল্প আমলই আল্লাহ কবুল করে নাজাত দিয়ে দেবেন। তার জন্য আমাদের ভালো হতে হবে, আমাদের সৎ হতে হবে। আমরা শুধু ওয়াজ নসিহত শুনবো আর তাবারুক খেয়ে বাড়ি গিয়ে সকালে আবার বাদরামি শুরু করব, তাহলে ঠান্ডায় বসে এ শোনা মানে বেকার। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, ও বাবাজিরা, যারা আল্লাহর অবাধ্য হবে, যারা আল্লাহকে ভুলে যাবে, যারা হৃদয়ে জায়গা দেবে না আল্লাহর, যাদের হৃদয়ে আল্লাহর স্থান নেই কো, ও বাবাজিরা, নিশ্চিত তারা ঈমানদার হতে পারে না। আরো গভীর ভাবে বুঝুন, আমরা যতই আল্লাহকে ভুলে যাব, আল্লাহ ততই আমাদের উপরে রেগে যাবে। এটা তো স্বাভাবিক। আপনি যদি বাপের অনুগত না হন, বাপ আপনার অনুগত হবে, এটা আশা করা বোকামি। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ জানিয়েছেন, বান্দা তুমি আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমায় স্মরণ করব। ও আল্লাহর বান্দা, আল্লাহ নিজেই বললেন, ইউ আর রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমায় স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা পৃথিবীতে যদি ইবলিসের অনুসরণ করি আর আপনার ভয় না করে যদি চলি, আল্লাহ আমাদের কি হবে? ও দাদাজিরা, মহান আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিয়ে বললেন, সূরা বাকারার 156 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়া বাবাজিরা, মহান রব্বুল আলামিন আল্লাহ তার বান্দা বান্দীদের ডেকে বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমায় বলছি, তোমরা আমায় ভুলে যাবে, আমি আল্লাহ তোমাদের উপরে গজব চাপিয়ে দেব। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ কি গজব দেবেন? আল্লাহ নিজেই বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদের ভয়ের সাগরে ডুবিয়ে দেব। আমরা আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাদের প্রথম যে গজব দেবে, ওই গজবটার নাম আল্লাহ বলেছেন খাউফ। খাউফ মানে ডর, ডর মানে হলো ভয়। ও আল্লাহর বান্দা, আমি কি আশা করতে পারি না এই এসআইআর এর ভয়টাও খোদ আল্লাহ দিয়েছে। আজকে সারা বাংলা জুড়ে এসআইআর হচ্ছে, আরে আপনারাই তো বলেন আল্লাহর বিনা হুকুমে কিছু, আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না, আপনারাই তো বলেন। তাহলে আল্লাহর বিনা হুকুমে যদি কিছু না হয়, একটু দয়া করে বলবেন এটাও তো আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহর হুকুমে হয়নি? শোনেন,
মহান আল্লাহ নিজেই বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা আমায় ভুলে যাবে, আমি আল্লাহ তোমাদের উপরে অত্যাচারী শাসক নামিয়ে দেব। আমি তো নিজে পৃথিবীতে যে তোদের গলা টিপে টিপে মারবো না, আমি আল্লাহ কি করব, তোরা সহ্য করতে পারবি না এইরকম অত্যাচারী শাসক নামিয়ে দেব। আজকে আল্লাহ দিয়েছেনও তাই। আমরা এর আগের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা আশা করেছি আজকের দিনে তা করতে পারছি না। কেন? বাট হয় কেন পারছি না? তাহলে এই যে অত্যাচার আমরা সহ্য করছি, আমরা আল্লাহকে বেমালুম ভুলে গেছি বলে। দেখেন না, এরপরে দেশ থেকে তাড়িয়ে দেয় কি তার ঠিক নেই। এ তো এসআইআর হচ্ছে, এরপরে তো সিএ হবে। অলরেডি আপনারা খবরে চোখ রাখেন কি বলতে পারবো না, প্রত্যেকটা স্টেটের অর্ডার এসছে, প্রত্যেকটা স্টেট মানে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতেই হবে। আপনার নেতা যতই বলুক হবে না হবে না, আমি বলে গেলাম রাজ্য কোনোদিন কেন্দ্রের উপরে নয়, কেন্দ্রের আইন মানতে রাজ্য বাধ্য। আপনার নেতা নেত্রী বলেছিল না যে এসআইআর হবে না, ঠেকাতে পেরেছে? পেরেছে? পারবে না, কারণ সংবিধানে পাস হয়েছে, মানতে আপনি বাধ্য, নইলে কেজরিওয়ালের মতো তোমাকেও জেলের গড়াতে যেতে হবে। কত মুখ্যমন্ত্রী জেল খাটলো, সব আমাদের সামনে জল জল করে ভাসছে। বিহারে খেলো না লালু, দিল্লিতে খেলো না কেজরিওয়াল। তুমি যতই করো ছলনা, ঠেকাতে তুমি পারবে না। হাজিরিনে মজলিস, যদিও একটু অন্য প্রসঙ্গ বলে নিলাম, তবে বোঝানোর জন্য বললাম, ভুল আমায় বুঝবেন না। ও ছেলেরা, মহান রব্বুল আলামিনের আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ হয় না। বান্দা ভালো থাকবে না খারাপ থাকবে, বান্দা সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, বান্দা সুখে থাকবে না দুঃখে থাকবে, এটাও তো আল্লাহর কুদরতি হাতেই রয়েছে। ও দাদাজিরা ভাইরা, মহান আল্লাহ এবার বললেন, তোমরা আমরাই ভুলে যাবে, আমি আল্লাহ তোমাদের উপরে ভয় নামিয়ে দেব। আমরা যেন বললাম আল্লাহ ভয় বলতে কি? আল্লাহ বললেন ভয় বলতে তোমার ঘর বাড়ি হারানোর ভয়, ভয় বলতে তোমার জমি জায়গার সম্পদ হারানোর ভয়, ভয় বলতে তোমার স্ত্রী পুত্র আর পরিবার হারিয়ে যাওয়ার ভয়। ও দাদাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ ভয় বলতে বলেছেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের নিশ্চিন্তে না ঘুমানো তো ঘুমানোর ভয়। সবার ব্রেনে ভয় কাজ করছে না, করছে না? তাই তো আমার নামটা রয়েছে, আল্লাহ আমার বোন নামটাও যেন থাকে। বউটা কই যায়, আল্লাহ আমার আমার ছেলেদের বাপ চিন্তা করছে, আল্লাহ আমার ছেলে চারটের নাম যেন থাকে। বউ চিন্তা করতে, আল্লাহ আমার স্বামীর নামটা যেন থাকে। স্বামীর যদি নাম না থাকে, স্বামী না থাকলে আমার পৃথিবী তো অন্ধকার। সন্তানেরা দোয়া করছে, আল্লাহ আমার বাবা মার নামটা যেন থাকে। মানে প্রত্যেকের অলরেডি একটা ভয় বলো কাজ করছে, যদি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়, যদি এই জমি জায়গা ছেড়ে চলে যেতে হয়, এই বাগান পুকুর এত কষ্ট করে সাজালাম, কি হবে? আল্লাহ এক নম্বরে বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের উপরে ভয় নামিয়ে দেব। এবার কি বললেন?
মহান আল্লাহ পরে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমরা বললাম ও রব্বুল আলামিন আল্লাহ, তারপরে আমাদের কি হবে? আমার আল্লাহ বললেন তোমাদের আমি আল্লাহ খুদাই রেখে দেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একেবারে শুধু সংক্ষেপে আয়াতটার ব্যাখ্যা করেই ছেড়ে দিই। জি ভাইজান এসেছেন, ওয়াজ নসিহত করবে, ঘরোয়া পরিবেশ, ঘরোয়া জলসা, বেশি সময় হবে না খো, মোটামুটি অল্পর ভিতরেই শেষ হবে। তো যে কথা আমি বলছিলাম, আল্লাহ বললেন ভয়ের পরে আমি তোমাদেরকে ক্ষুধার্ত রেখে দেব। জু, তোমাদের দোয়ার থেকে আমি আল্লাহ খাদ্য কেড়ে নেব, খাদ্যের প্লেট আমি আল্লাহ ছিনিয়ে নেব। পকেটে টাকা থাকবে, খেতে পাবি না। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন ভয়ের ভিতরে থাকবি, আর তোদের দোয়ার থেকে আমি আল্লাহ তোদের খাদ্যের প্লেট কেড়ে নেব। তার মানে কি? তোদের পকেটে টাকা থাকবে, আল্লাহ তার প্লেট চুরি করতে আসবে না। আল্লাহ বললেন তোর পকেটে টাকা থাকবে, তুই খেতে পাবি না, মানে মালের আমদানি থাকবে না। আমরা আবারও বললাম ও রব্বুল আলামিন আল্লাহ, মালের আমদানি কেন থাকবে না? মহান আল্লাহ নিজেই বললেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন আমি তোমাদের সম্পদ ফসল ধ্বংস করে দেব। যদি আইলা হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, তুফান হয়, একটু দয়া করে বলবেন আমাদের ক্ষেতের ফসল থাকবে না, নষ্ট হবে। আল্লাহ বললেন অনাকসিম, আমি নষ্ট করে দেব তোমাদের সম্পদ, মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফলমূল, এমনকি তোমাদের জীবনও নষ্টের দুয়ারে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জীবন হানি হবে। ভূমিকম্প হলে শুধু কি ফসল নষ্ট হয় না, লোকজনও মারা যায়। সুনামি হলো 2000 সালে, শ্রীলঙ্কার গল বলে একটা সিটি পুরো উড়ে গেল। সেই সিটিতে যত মানুষ বাস করত, জলোচ্ছ্বাসে সবার প্রাণ চলে গেল। ফসল ধ্বংস হয়েছিল না, মানুষও মারা গেছিল। আল্লাহ বললেন তোদের সম্পদ, তোদের ফলমূল, তোদের শস্য, এমনকি তোদেরকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমাকে ভুলে যাবি? যা, আমি ছেড়ে দিয়ে রেখেছি, তবে ছাড় দিই, আমার কাছে আবার আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সময় সুযোগ দিলে অন্য জায়গায় আবার কোরআনের তাফসীর, হাদিসের বর্ণনা করা যাবে। আল্লাহ আমাদেরকে এ মজলিস কবুল করে নিয়ে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। ভাইজান এসেছেন, আপনাদের পরিচিত আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব, তিনি সুরারিত কণ্ঠে আপনাদের মাঝে ওয়াজ নসিহত করবেন। মহব্বতে